হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি পায়েল, আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি সকাল 7:30 থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকাল 7:30 বলতে তার আগে হাজব্যান্ড বাড়িতে ঘুমোচ্ছিল, তো বিছানাটা গোছানো হয়নি। আর বাকি রুমগুলো ক্লিন করা হয়ে গেছে, ওগুলো মা করে নিয়েছে। শুধু এই আমার রুমটা ক্লিন করা বাকি ছিল। বৃহস্পতিবার দিন একটু বাড়তি কাজই থাকে। বাড়তি কাজ বলতে একটু ঘরগুলো হালকা করে ডাস্টগুলো ঝাড়াঝাড়ি থাকে পরিষ্কার করার জন্য। আর সব কিছু নিজেকেই একা হাতেই করতে হয়। হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে ছুটির দিন সেদিন একটু হেল্প করে, নাহলে বাকি দিন আমাকে এইভাবে ক্লিন করতে হয়। তো বৃহস্পতিবার একটু বেশিই করতে হয়। তো রুমগুলো আমি প্রথমে বিছানাটা আমি একটু ভালো করে ঝেড়ে নিয়ে আর সেপাশের জানলাটাকে আমি খুলে দিলাম। জানলাটা খুলে ওখানটা হালকা করে ভালোভাবে ঝেড়ে নিয়ে বিছানার বেড কাভারটা কাল রাতেই আমি পাল্টে নিয়েছি, যেহেতু আজ সকালবেলাতেই ভিজিয়ে নিতে হবে। এখন রোদ প্রচণ্ড বেরিয়ে যাচ্ছে, তো বেলা হয়ে গেলে কাচতে ছাদে মেলতে একটু অসুবিধেই হয়। আরও অনেক কাজ থাকে, বেলা বাড়লে আর কাজ করার মুডটা থাকে না। তো তার জন্য কাল রাত থেকে বেড কাভারটা পাল্টে নিয়ে একটা অন্য পুরনো বেড কাভার লাগিয়ে দিয়েছি। আর সেটাতেই শুয়েছিলাম রাত্রেবেলায় ওভারনাইট। তারপর সেটা সকালে উঠে আবার একটু ঘেঁটে গিয়েছিল, তার জন্য আবার ঠিকঠাক করে সব কিছু করে নিয়ে একটু ওপর সমস্ত কিছু ঝেড়ে নেওয়া হলো। তারপরে এখানে যত আজ বৃহস্পতিবার যেহেতু, তার জন্য কিছু কাচাকাচিও আছে। বেড কাভারটা কাচা আছে। আমি সপ্তাহে একবার করেই বেড কাভারটা চেঞ্জ করি। কখনোই গরমকাল এসেছে মানে এখন দুবার করে চেঞ্জ হবে। তারপরে ওপাশটা পরিষ্কার করে আমি জানলাগুলো পর্দা দিয়ে দিলাম, কারণ সকাল 8টা থেকেই প্রচণ্ড রোদ। দেখতেই পাচ্ছ জানলাটা খুলতে কেমন রোদের আলোটা আসছে, এত ঝলক রোদের। কিছুক্ষণ পরে মানে 11টার পর থেকে এই রুমগুলো প্রচণ্ড গরম হয়ে যায়। তো আমি সমস্ত জানলাগুলো পাল্লাগুলোকে ভালোভাবে মোছামুছি করে নিয়েছি। তারপরে কিছু বাড়ির মানে রুমের মধ্যে কিছু ডিব্বা আছে, এই ডিব্বাগুলো হচ্ছে সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এইদিকে সমস্ত কাজ আস্তে আস্তে আমি বেশ সুন্দরভাবেই করে নিচ্ছি, সেরকম কোনো অসুবিধে হয় না। তো সকাল সকাল সমস্ত যে কোনো কাজই বন্ধুরা সকাল সকাল করলে সেই কাজটা করার খুব সুন্দর মুড থাকে। তো সেই জন্যই যতটা চেষ্টা করি সকালেই কাজগুলো গুছিয়ে নেওয়ার। তো এখানে জামা কাপড়ও কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। এই জামা কাপড় এখানে শীতেরও কিছু আছে, গরমেরও কিছু আছে, তাই জন্য জায়গাটা খুব ঘিঞ্জি লাগছে। তো ওটা কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। যেহেতু এখনও গরম পড়েছে, এখনও অনেক কিছু তোলা বাকি আছে, সব কিছু বাঙ্কারে তুলতে একটু সময় লাগবে। তারপরে ওখানে পাখাটাও ছিল, রাত্রিবেলায় পাখাটা চালিয়ে ঘুমিয়েছিলাম, তো পাখাটা একটু মোছামুছি করে নিলাম। তারপরে আয়নাটাও একটু আমাদের দেওয়াল আয়না আছে, ড্রেসিং টেবিল সেভাবে কিছু নেই। দেওয়াল আয়নাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো একটু অগোছালো ছিল সেগুলোকে ভালোভাবে তুলে নিয়ে এবার পরিষ্কার করে আমি একটু ঝাঁটিয়ে নিচ্ছি রুমটা। ঝাঁটানো প্রায় আমার কমপ্লিট। এবারে আমাকে ঘরটা মুছেও নিতে হবে। তো আমার মোছার লাঠি আছে স্টিকটা, কিন্তু স্টিকটা দিয়ে আমার মোছাটা ঠিক আমার হয় না। আমার মনে হয় যেন বসে মুছলেই খুব সুন্দরভাবে মোছা হয়, ক্লিন ভালো হয়। তো তার জন্য আমি বসে মুছেই বেশি কমফোর্টেবল মনে করি, আর আমার খুব ভালো লাগে। তো যত বন্ধুরা বসে বা শিলনোড়ায় বেটে কাজ করবে বা সমস্ত কিছু কাজ করা যায়, তত শরীর মন বেশি ভালো থাকে। আর যত সুখের মতো কাজ করব না, তত শরীরে যেন বেশি করে অনেক কিছু রোগ বাসা বাঁধে। তো ফাইনালি আমার তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ঘরটা গোছানো হয়ে গেছে। একবারে তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে রুমটা ভালোভাবেই ক্লিন করেছি, কিন্তু বিছানার বেড কভারটা চেঞ্জ করেছি বলে একটু কেমন লাগছে। তো ওটা আবার আজকে শুকিয়ে গেলে তারপর আবার ওটা বিকেলবেলায় চেঞ্জ করে দেওয়া হবে। তো আমি কখনো ডেলি ব্লগ শেয়ার করি না, তো আমার ইচ্ছে হলো আজকে ব্লগটা শেয়ার করতে, তাই তোমাদের কাছে এলাম। কেমন লাগছে দেখে বলো। তো রুম তো পরিষ্কার হয়ে গেছে, আর এরপরে আমি অন্যান্য আর বাকি কাজগুলো করব। তার আগে প্রচণ্ড গরম লাগছে বলে একটু পাখার তলায় একটু হালকা করে একটু জিরিয়ে নিচ্ছি।
কারণ এরপরে আরও কাজ। সকাল 9টা, এখনের মধ্যেই এত পরিমাণে রোদ বেরিয়ে গেছে যার জন্য প্রচণ্ড ঘাম হচ্ছে শরীরে। আর এই সময় বেশি বেশি করে জলও খেতে হবে, তো তোমরাও জল খাবে বেশি করে আর সাবধানে থাকবে। আর এত রোদ গরম, রোদে বেশি বেরোনোও যাচ্ছে না, 10টার পর থেকে এত রোদে বেশি বেরোনোও যাচ্ছে না। তো তার জন্য সকাল থেকেই কাজগুলো করছিলাম। আর সমস্ত কিছু হয়ে গেছে, আর বাকি রুমগুলো ক্লিন হয়ে গেছে। বাকি রুমের ক্লিনিংগুলো তোমাদেরকে আর দেখালাম না, ওগুলো মা সকাল সকাল করে নিয়েছে। যেহেতু এই রুমটায় আমি থাকি তার জন্য এই রুমটা আমি ক্লিন করে নিয়েছি। আর বৃহস্পতিবার হলেই আমার একটু বাড়তি কাজ থাকে, তো সেটাই তোমাদের সঙ্গে কিছু অল্প করে শেয়ার করলাম। আর যেসব তোমরা যে জিনিসগুলো দেখলেন যে বেড কভারগুলো পাল্টে নিয়েছি, যেহেতু এটা কাল রাত্রেই পাল্টে নেওয়া হয়েছে। এটা নতুন দেওয়া, মানে এটা একটা পুরনো পাতা হয়েছে। আর পেছন দিকে যে এই জায়গাটায় হচ্ছে এগুলো সব শীতের জিনিস কিছু আছে, গরমের জিনিস কিছু আছে। এখন সকালবেলায় এত সময় নেই গোছানোর জন্য, তার জন্য এই জিনিসগুলো নিয়ে এইভাবেই রেখেছি। কিছু পরে ক্লিন হয়ে যাবে জায়গাটা। তো তোমরা এই বেডটা আর ওই পাশের এই জায়গাগুলো ইগনোর করবে, ওগুলোকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবে না। আর আমি একটু জিরিয়ে নিই। এবারে বাড়তি কাজ বলতে আমাদের বৃহস্পতিবার হলে ঠাকুরের পুজো আজাটাও একটু ভালোভাবে হয়, তো সেটাও যদি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর সেই জন্য ঠাকুরের বাসনগুলো একটু ভালোভাবে মেজে নিতে হবে। বৃহস্পতিবার হলেই আমরা মেজে নিই। আর প্রত্যেক বৃহস্পতিবার হলেই বাড়তি কাজ বলতে এই বাড়ির একটু উপর ঝুলগুলো ঝাড়া হয়, রুমটা ক্লিন করে জামা কাপড় কাচা থাকে, হাজব্যান্ড যেগুলো পরে সেগুলো আমার কাচতে হয়। তারপরে এখানে বেডের এগুলো সমস্ত কিছু পরিষ্কার করতে হয়, তার জন্য একটু বৃহস্পতিবার বাড়তি কাজই থাকে। তো এখন এবারে আমি চলে যাব ঠাকুর বাসনগুলো ধুতে। ঠাকুর বাসনগুলো ভালোভাবে মেজে পরিষ্কার করে স্নান করে আবারও আসছি তোমাদের কাছে। একদম স্নান করেই আমি চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। ঠাকুরগুলোকে আমি ধোয়া মোছামুছি বৃহস্পতিবার দিনই করি, সপ্তাহে একদিনই করি। ঠাকুরকে মুছে তাদেরকে আবার নতুন করে সিঁদুর লাগানো, চন্দন পরানো, চন্দন তুলসী দিয়ে লাগানো, অনেক কিছু কাজ থাকে, সেগুলো প্রায় সমস্ত কমপ্লিট করে নিয়েছি। তারপরে সুন্দরভাবে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে একদম পুজো করে নেব। সবার শেষে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি ঠাকুরগুলোকে আজকে সুন্দরভাবে সাজিয়েছি। তারপরে আরও কিছু কাজ থাকে, যেরকম আলপনা দেওয়া থাকে, ধুনো দেওয়া থাকে, এগুলোই হচ্ছে এক্সট্রা কাজ থাকে। ঠাকুরের বাসন আজকের দিনে ভালোভাবে মেজে নেওয়া হয়। তো সমস্ত কিছু করে আমি আলপনাও দিয়ে দিচ্ছিলাম। আলপনাগুলো খুব ডিজাইনভাবে আজকে আর দেওয়া হয়নি, যেহেতু অনেকটা সময় চলে যাচ্ছে, 10টা বেজে গিয়েছে, এরপর রান্না থাকে, তাহলে তার জন্য শর্টে আমি আলপনাগুলো দিয়ে দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, আর সব রুমগুলোতে ধুনোও দেখানো হয়ে গেল। তো এইভাবেই আমি সকালটা কাটিয়েছি। আর তোমরা যদি চাও আমার ডেলি ব্লগ দেখতে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য চেষ্টা করব ডেলি ব্লগ নিয়ে আসার। আজকে এই পর্যন্তই, আর বেশি ভিডিওটা বাড়াবো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে। এখন এই পর্যন্তই, টাটা।